খুব সম্ভবত হেমন্ত মুখার্জি ওর প্রিয় বন্ধু শান্তি মুখোপাধ্যায়ের অনুরোধে সুরকার রতু মুখোপাধ্যায়ের সুরে গান করতে রাজি হন। হেমন্ত মুখার্জির জন্য দুটো গান বানিয়ে নিয়ে পুলক বন্দ্যোপাধ্যায় ও রতু মুখোপাধ্যায় যথাসময়ে ভবানীপুরের শান্তি মুখার্জির বাড়িতে গেলে। হেমন্ত মুখার্জির প্রথম গানটি বনতল ফুলে ফুলে ঢাকা। হেমন্ত মুখার্জি শুনেই বললেন, চমৎকার, উল্টো পিঠটা শোনাও। উল্টো পিঠের গান কিন্তু অম্লান বদনে রিজেক্ট করলেন হেমন্ত মুখার্জি। রতু মুখোপাধ্যায় তখন ওর স্টক থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা অনেকগুলো গান হেমন্ত মুখার্জিকে শোনালেন। কোনোটাই পছন্দ হলো না তার। শেষটায় হেমন্ত মুখার্জি সোজাসুজি পুলকবাবুকে বললেন, পুলক, তুমি বন্ধুকে ভালো গান দাওনি। শুনে মর্মাহত হলেন রতু মুখার্জি। ভাগ্যক্রমে সেদিন পুলকবাবুর কাছে একটা ছোট গানের খাতা ছিল। ওখানে ছিল রতু মুখার্জি সুর করা পুলকবাবুর একটি গান। শেষ চেষ্টা হিসেবে রতু মুখার্জি সেই গানটি পুলকবাবু হেমন্ত মুখার্জিকে দেখালেন। উনি পড়েই বললেন, এটা তো আবৃত্তি করলেই হিট হয়ে যাবে, গাওয়ার দরকার নেই। তারপর হেসে পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন, সবাই ঠিকই বলে দেখছি, তোমাকে খোঁচা না দিলে জিনিস বার হয় না। বললেন, রতুবাবু শোনান সুরটা। দেখা গেল রতুবাবুর বিমর্ষ মুখটা জলজল করে উঠল এবং সানন্দে গেয়ে শোনালেন পুলকবাবুর লেখা গানটি। কি দেখি পাই না ভেবে গো, ওই মেঘের কালো বরণ, নাকি তোমার দুটি কাজল কালো নয়ন। কিন্তু গোলমাল বাঁধল HMV-তে গানটি রেকর্ড করতে গিয়ে। তখন HMV রেকর্ড সঙ্গীত নাম দিয়ে স্বরলিপি সমেত কিছু গান নিয়ে নিয়মিত একটা পত্রিকা প্রকাশ করত। ওরা একটি গানের সম্পূর্ণ রাইট পেলেই তবে সেটা রেকর্ড করবে এই সিদ্ধান্ত নিল। কারণ সম্পূর্ণ রাইট পেলে স্বাভাবিকভাবে এসে যাবে পাবলিশিং রাইটও। গীতিকারকে আলাদা পয়সা দিয়ে বা অনুরোধ করে সেই রাইট নিতে হবে না। পুলক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য যারা রেডিওতে ব্রডকাস্টিং রাইট দিয়ে চুক্তিবদ্ধ ছিলেন, তাঁরা স্বভাবতই সম্পূর্ণ রাইট দিতে পারলেন না। HMV তখন পুলকবাবু, গৌরীপ্রসন্ন মজুমদার, শ্যামল গুপ্ত এবং প্রণব রায়ের মতো বেতারে চুক্তিবদ্ধ গীতিকার ছাড়া যারা তখনও বেতারের অনুমোদন পাননি, শুধু তাদেরই গান রেকর্ড করতে লাগলেন। কিন্তু কিছুদিন বাদেই যখন দেখলেন ওনাদের গান ছাড়া তেমন সুফল ওরা পাচ্ছেন না, তখন এই সিদ্ধান্ত ওরাই তুলে নিলেন। এর কিছুদিনের মধ্যেই রেকর্ড সঙ্গীত পত্রিকা বন্ধ হয়ে গেল। তখন পুলকবাবু, গৌরীপ্রসন্ন মজুমদার, শ্যামল গুপ্ত এনারা আবার সসম্মানে ফিরে এলেন HMV-তে। যাই হোক, ওই গণ্ডগোলের মুখে প্রথম পড়ল পুলক বন্দ্যোপাধ্যায়ের ওই দুটি গান, যা হেমন্ত মুখোপাধ্যায়ের রেকর্ড করার কথা। কিন্তু HMV আন্দাজ করেছিল এই রেকর্ডটি সুপারহিট হবেই, তাই ওরা পুলক বন্দ্যোপাধ্যায়কে আলাদাভাবে অনুরোধ করল ছদ্মনামে এই গানটি প্রকাশের অনুমতি দিতে। বন্ধু রতু মুখোপাধ্যায়ের বিমর্ষ মুখটার কথা মনে করে পুলকবাবু তখন নিজের নামটি বিসর্জন দিয়ে HMV-র এই প্রস্তাবটি মেনে নিলেন। নাম আর পদবীর ইংরেজি দুটো আদ্যাক্ষর দিয়ে ছদ্মনাম বানালেন PB থেকে নাম করলেন প্রিয়ব্রত। হেমন্ত মুখার্জির ওই সুপারহিট রেকর্ডটির গীতিকার হিসেবে পুলক বন্দ্যোপাধ্যায়ের নামের জায়গায় ঝলমল করতে লাগলো প্রিয়ব্রত। তখনকার রেকর্ডটির প্রিয়ব্রত নামেতে যদি পুলকবাবু বন্ধুত্বের বুক ভরা ভালোবাসা দেখে থাকেন, সেটা কি তার অন্যায় অপরাধ? অবশ্য গান দুটি শুনে তার বহু অনুরাগী শ্রোতারা পুলক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন। তিনি বুঝতে পারলেন ধরা পড়ে গেছেন। ওরা বুঝে নিয়েছেন গানের এই বিশেষ ভঙ্গিমা পুলকবাবু ছাড়া আর কারো নয়। এই নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় বহু লেখালেখিও হয়েছিল। অচিরেই খুলে গেল তাঁর ছদ্মনামের মুখোশ। হেমন্ত মুখোপাধ্যায় ইচ্ছে করলেই দারুণ গান লিখতে পারতেন। প্রচুর গানের মুখরা জুগিয়ে গেছেন উনি নিয়মিত। ওর সঙ্গে যে গীতিকারই তখন কাজ করেছেন, এ কথাটা তারা নিশ্চয়ই মানবেন। কিন্তু হেমন্ত মুখার্জি কেন একটা গানও রচনা করছেন না? পুলক বন্দ্যোপাধ্যায় বারবার তার কাছে এই প্রশ্ন করেছেন। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বন্ধু, দেশ পত্রিকার ছোট গল্পকার লেখক হেমন্ত মুখার্জি এর উত্তরে প্রতিবারই বলেছেন, সুরকার ও গায়ক আমি দুটোই ঘটনাচক্রে হয়ে গেছি, কিন্তু গীতিকার আর হতে চাই না। তাহলে আমি একটা গণ্ডিতে আটকে যাব, কিছুতেই নতুন দিকের সন্ধান পাবো না এবং তাতে আমার কোনো দিকটাই পূর্ণতা পাবে না। ধন্যবাদ।